আলোর দিগান্ত নেশামুক্ত কেন্দ্রে হামলার অভিযোগ। আমি এই মুহূর্তে রয়েছি গরলগাছা হরিসেবার ঠিক অপোজিটেই আলোর দিগান্ত নেশামুক্ত কেন্দ্র। যে নেশা কেন্দ্র মুক্তের যে উপরে যারা থাকেন, যারা নেশাযুক্ত হয় তাদের এখানে রাখা হয় এবং তাদের ট্রিটমেন্ট হয়। এবং এটা ঠিক গরলগাছার যে হরিসেবার পাশেই যে অভিযোগটা উঠছে। দীর্ঘদিন ধরে এলাকার বাসীরা বলছেন যে এই নেশামুক্ত কেন্দ্রে যারা থাকেন তাদের যে আবর্জনা আছে সেটা এলাকায় ফেলে এবং সেই নিয়ে উত্তেজনা হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি ঠিক যে নেশামুক্ত কেন্দ্র নিচেই, আমার পিছনেই সেই নেশামুক্ত কেন্দ্র। গতকাল একটা অভিযোগ হয় যে এই নেশামুক্ত কেন্দ্রের যে কর্ণধার রয়েছে ওনাদের উপরে একটা হামলার অভিযোগ। আমি কথা বলে নেব যে এই গত 26 তারিখে কি ঘটেছিল, কি হয়েছিল, সমস্ত বিষয়টা আমরা জেনে নেব এই নেশামুক্ত কেন্দ্রের যে কর্ণধার রয়েছে বা যে কর্তৃপক্ষ রয়েছে। ঘটনা হয়েছিল গত 26 তারিখ রাত্রে ঠিক 10টার সময়। আমার সেন্টার থেকে দুটো স্টাফ ময়লা ফেলতে গিয়েছিলো। এখানে এই দুটো বাড়ির পরে ডোবা আছে, একটা পচা ডোবা, সেখানে। তো ওরা ঠিক 10টার সময় ময়লাটা ফেলে আসার পরে ঠিক 10:30 নাগাদ এখানকারই পাড়ার কটা লোক সেন্টারে এসে খুব পরিমাণে ঝামেলা করে। আমার হাজব্যান্ডের গায়ে হাত তুলতে যায়, এমনকি আমার স্টাফ দুটোকে মারধর করে, গায়ে হাত তুলে। আমার হাজব্যান্ডকে পুরো তেড়ে যায়, মারার মতোই অবস্থা পুরো। তো আমি সেই সময় আমার হাজব্যান্ডের পায়ে চোট লাগার কারণে ওরা গেছিলো ওখানে ময়লা ফেলতে, নাহলে আমাদের ডানকুনির ভ্যাটে গিয়ে প্রত্যেক দিনই ময়লা ফেলে আসতো আমার হাজব্যান্ড গিয়ে স্টাফকে সাথে করে নিয়ে। তো এই 2-3 দিন হলো পায়ে চোট লাগার কারণে ওরা এখানেই ময়লা ফেলেছে। তো আমি যেমন আমার হাজব্যান্ডকে কদিন ধরেই নিতে আসছি সেন্টারে ওর পায়ে চোটের জন্য। তো আমি এসে যখন দেখছি সেই মুহূর্তে এখানে এই ঝামেলা হচ্ছে, আমি এসে আটকাতে গেছি। তো বলরাম গাঙ্গুলি আর সন্দীপ বাসু, এরা আমাকে ধাক্কা মেরে আমার গায়ের ওড়না টানাটানি করছিল। তো আমি আটকাতে গেলে আমাকে উল্টোপাল্টা গালি গলজ এই সমস্ত করছে। এমনকি আমাকে আমার হাজব্যান্ডকে থ্রেট দেওয়া হচ্ছে যে 4 তারিখের পরে তোদেরকে বুঝে নেব। তো আমার কাছে একটাই কথা, আমাদের নেশামুক্তি কেন্দ্র কোনো পার্টির সাথে যুক্ত নয়। তো আজকে ওনারা কোন পার্টির লোক সেটাও আমরা জানি না। তো ওনারা এসে আমাদেরকে থ্রেট দিচ্ছে যে 4 তারিখের পরে তোদের বুঝে নেব। তাহলে যেই পার্টির লোকই হোক, তাহলে সেই পার্টির লোক কি ওনাদেরকে কী দিয়েছে? যেই পার্টিই থাকবে যে 4 তারিখের পরে তোরা যা পারিস তাই কর। তা এটার বিচারটা চাই যে আমার গায়ে কেন হাত দেওয়া হলো, আমার সেন্টারের দুটো স্টাফকে কেন মারা হলো, আর এমনকি আমার সেন্টারকে এরকম ধুমকি দেওয়া হচ্ছে। আমি এর বিচার চাইছি। হ্যাঁ, আমি থানায় অভিযোগ করেছি। থানা থেকে আমি কালকে গেছিলাম, গিয়ে অভিযোগ করে এসেছি, ওখানে কাগজ জমা দিয়ে এসেছি। ওনারা আমাদের বলেছিল সন্ধেবেলা একবার ডাকবে বলেছিল। তো ওনারা ফোন করেনি, আমরা নিজে থেকেই গেছিলাম। এমনকি থানার মেজবাবু আমাদের বললো, কাগজ দেখে বলছে এইটা তো নর্মাল ওই ঝামেলার ব্যাপার আছে, রেখে দাও, পরে দেখবো, এখন আমরা অনেক ব্যস্ত বলে আমাদেরকে বললো তোমরা যাও, আমরা ফোন করে ডেকে নেবো। আর কোনো কিছু আমাদের বলা হয়নি বলে আমাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে। গীতা সাউ। এটা গরলগাছা হরিসভা। সেদিন তো ময়লাটা ফেলে এসেছিলাম, তো বুঝতে পারিনি। তো কাকাগুলো এলো, এসে বললো যে সেন্টারে ঢুকে যখন দাদাদের সাথে চিল্লামিল্লি করছে, আমাদের এগিয়ে এসেছে, বলছে কে ফেলেছে ময়লা। দাদারা বলে এরা দুজন গেছিলো ফেলতে। তো তখনই এখানে তো ক্যামেরা আছে, তখনই দাদাগুলো সব ডিং করেছিল, তো এসে মারতে আসছে। তো দাদারা বললো যে চলো গিয়ে পরিষ্কার করে দাও। তো গেলাম ওনাদের সাথে পরিষ্কার করতে নাম করে নিয়ে যাওয়াতে রাস্তাতে যে যেরকম পাচ্ছে মারছে। বাস নিয়ে এলো, বাস দিয়ে মারতে এলো। ওখানে একজন ছিল, বাসটা হাত দিয়ে কেড়ে নিল। ওই জঙ্গলের মধ্যে অন্ধকারে নামালে, ঠিক আছে। তো ওখানকারই লোক বলছে আরও যারা ছিল, বুঝি এখানে সাপ পাপ আছে, তো বাচ্চাগুলো তো মরে যাবে। তো ওনারা শুনছে না, বলছে মরুক গিয়ে, আমাদের দেখার দরকার নেই। যে যেরকম পাচ্ছে গালাগালি দিচ্ছে, স্যাব ল্যাঙ্গুয়েজ থেকে ল্যাঙ্গুয়েজ সব খারাপভাবে মা বাবা তুলে গালাগালি দিচ্ছে। কারা গালাগালি দিচ্ছে তোমার? ওই দুজন যে এসেছিল, মদকে যারা ছিল। নাম কি তাদের? নাম তো তোমার সন্দীপ ব্যানার্জি আর সন্দীপ বাসু আর বলরাম গাঙ্গুলি। এরা দুজন বেশি করছিল। ইনি তো বলরাম গাঙ্গুলি, ইনি তো কোনো কিছুতেই স্পটেই ছিল না, বা ওনার বাড়ির সামনে কিছুই হয়নি। উনি তো হট করে এখানে যখন ঝামেলাটা হলো, উনি মদ এতটাই খেয়েছে দাঁড়াতে পারছে না। উনি এসে যে পারছে আমার দাদাদের সাথে এসে গালাগালি, আমার দিদিকে গায়ে হাত তুলে দিচ্ছে, দাদাকে মারতে আসছে, আমাদের মারতে আসছে, কথাই শুনছে না উনি। 7-8 দিন ধরে ময়লা ফেলে যাচ্ছিল বাড়ির পেছনটায়, একদম ঠিক গার্বেজ, মানে সব তুলো ফুলো হ্যান ত্যান, পেঁয়াজের পায়খানা, হ্যাঁ।
তা এবার আমি 7 দিন ধরে রাস্তায় কুকুর টেনে আনছি, আমি পরিষ্কার করছি, ঠিক আছে। তো পরিষ্কার করতে করতে একদিন আমি ধোয়াবার জন্যে কে ফেলে যাচ্ছে সেই ফেলবার জন্য আমি নিজের ছাদে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি রাত্রি 10টার সময় দুটো ছেলে এসে ময়লা ফেলে যাচ্ছে, দুটো প্যাকেট নিয়ে ছুঁড়ে ফেললো, ঠিক আছে। এবার আমি ওদের দাঁড়াতে বললাম যে দাঁড়া দাঁড়া দাঁড়া, কী ফেললি? হ্যাঁ, তখন ওরা, আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে ওরা ছুটে পালালো, ঠিক আছে। এবার আমি তো জানি না ওই দুটো ছেলে ওখানকার নেশামুক্তির ছেলে কাজ করে। আমি এদিক সাইকেল নিয়ে সব পাড়ায় দেখতে লাগলাম কোন ছেলে কোন দোকানের ছেলে। তখন পাশের বাড়ি থেকে একদিন খোঁজ পেলাম ওই নেশামুক্তির ওখানে হয়তো কাজ করে, নেশামুক্তির এতে। তা নেশামুক্তির ওখানে গিয়ে করতে, তখন বললো হ্যাঁ হ্যাঁ আমরা ময়লা ফেলে এসেছি, আমরা ফেলে এসেছি এই মতো। হ্যাঁ, ওরা স্বীকার করে নিল। তখনই সঙ্গে সঙ্গে আমি দুটো ছেলেকে নিয়ে এসে সব ময়লা পরিষ্কার করালাম ওই রাত্রির মধ্যে। আর কিছু হয় না? হুম, আপনি তো নেশামুক্ত কেন্দ্রে 2-3 জনকে নিয়েও গিয়েছিলেন। হ্যাঁ, আমি আমার বন্ধু পাশের বাড়ির এরা সবাই গেছিলাম, ঠিক আছে। এবার তারপরে আমি ধুমকি দিইনি, আমি ধুমকি কিছু দিইনি, মানে জাস্ট একটু চেঁচামেচি যেরকম হয়ে থাকে ময়লা ফেললে যা হয়ে থাকে বাড়ির সামনে, সেইটাই। আমি নিজে হাতে পায়খানা পরিষ্কার করেছি, পরের পায়খানা পরিষ্কার করেছি, যেটা আমার মধ্যে হয়ে থাকবে। একটা রক্ত গড়া শরীর মানুষ তো, পরের পায়খানা সকালবেলা উঠে পরিষ্কার করব, সেটা তো ঠিক নয়। এবার যখন আমি খুঁজে পেয়েছি তখন তার ব্যবস্থা নিতেই হবে। এবার আসো সব পাড়া সব ছেলেরা ছিল, এরা ছিল, তারাও সব মানে চেঁচিয়ে করে। কি নাম আপনার? ওকে, আমার নাম কাশীনাথ চ্যাটার্জি। এটা কোন জায়গা? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম অভিযোগ আমি শুনেছি। কালকে আমাকে থানার সঙ্গে যোগাযোগ করি, আমার থানা থেকে ফোন করেন, মেজবাবুর সঙ্গে যথারীতি কথা হয় আমার। বিষয়টা হচ্ছে যে ঘটনা, এটা দীর্ঘদিন ধরেই নিজেদের বাড়ির ময়লাগুলো, এই নেশামুক্তি কেন্দ্রের ময়লাগুলো এলাকার বিভিন্ন জায়গায় ফেলে আসছে। আমরা কেউ বুঝতে পারছিলাম না এতদিন যে কে ফেলছে। এখন ঘেঁষাঘেঁষি বাড়ি হচ্ছে, জমির দাম বেড়েছে, বাড়ির সংখ্যা বেড়েছে, এখানে ময়লা ফেলার সমস্যা একটা আছে। কিন্তু যখন আমি ব্যবসা করব, তখন আমাকে যে ব্যবসাটা করব সেই ব্যবসাটা করার আগে ভাবতে হবে আমার ওয়েস্টগুলো আমি কোথায় ফেলবো। তার জন্য নির্দিষ্ট একটা প্রসেস আছে, আমার ফেলার একটা জায়গা নিজেকে তৈরি করতে হবে, অথবা আমি সরকারকে আবেদন করতে হবে আমার যে ওয়েস্টগুলো হচ্ছে সেগুলো আমি কোথায় ফেলবো, তার মাধ্যমে ফেলবো। এলাকায় দীর্ঘদিন এরকম হচ্ছে কম বেশি। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে, এই গত দিনে ঘটনা হচ্ছে হঠাৎ করেই রাত্রিবেলা একটা উত্তেজনা তৈরি হয়, আমি যেখানে থাকি পাশেই। এবং এই নেশামুক্তি কেন্দ্র থেকে দীর্ঘদিন ধরে আমরা অত্যাচারিত। কালী পুজোর দিন থেকে শুরু হয় এদের সঙ্গে বিতর্ক। সামান্য একটা বাচ্চা ছেলে একটা ছোট বাজি ফাটিয়ে ফেলে, তার এগেনস্টে বিভিন্ন রকমের সিক্রিয়েট করা হয়, এবং প্রায় সেদিন আমার পরিবারকেও মারতে আসে এই নেশামুক্তি কেন্দ্রের মালিক এবং মালকিন। রাত্রিবেলা সামান্য কথা কাটাকাটির পর মিলেটে আমরা কোনো আর উত্তেজনা কোনো জায়গায় করিনি, এদের সঙ্গে কথা বলি না, আমরা আলাদাই থাকতাম। এবার দীর্ঘদিন পর আমাদের যেটা ভুক্তভোগী হচ্ছে, এই নেশামুক্তি কেন্দ্রের একটি জানলা, রান্নাঘর সে ব্যবহার করে যে ঘরটি, তার জানলাটা ঠিক আমি যেখানে থাকি তার উল্টো দিকে। এবং এই ঘরটায় আমাদের কাছে থাকা মানে অবাস্তব হয়ে পড়েছে। যে ধরনের একটা ছেলেরা ওখানে থাকে, নেশামুক্তি কেন্দ্রের ছেলেরা, প্রতি মুহূর্তে ওই ঘরে মহিলা ঢুকলেই সঙ্গে সঙ্গে তাদের উপদ্রব বেড়ে যায়। আমরা বহু চেষ্টা করেছি, আমরা দেখবেন আমার বাড়িতে যদি যান, ওই জানলাটার সামনে একটা অর্ধেক পর্দা টাঙানো আছে, কেননা জানলা বন্ধ করে এই গরমে শোয়া যায় না। ওই ঘরটায় আমার পরিবার শুতে গেলে জানলা বন্ধ করে শুতে হয়, নাহলে ওই কাপড়টা দিয়ে আমাকে রেখে দিতে হয়। কেন ওখান থেকে যেসব ছেলেগুলো এখানে নেশামুক্তি কেন্দ্রে আসছে তাদের আমরা চিনি না, অপরিচিত ব্যক্তি, এবং ওখান দিয়ে নানা রকম অঙ্গভঙ্গি। কোনো মহিলা যদি রাস্তা দিয়ে চায় তো 4টে ছেলে একসঙ্গে উঁকি মারে, এইরকম পরিস্থিতির মধ্যে পড়ে আছে। এখন কি চাইছেন? এখন আমি চাইছি যে এই যে নেশামুক্তি কেন্দ্র, যেটা দীর্ঘদিন ধরে আমাদের উপর অত্যাচার করেছে, কিন্তু আমরা যে অন্যায়গুলো এলাকায় করে যাচ্ছে তার বিরুদ্ধে আমরা কোনোদিন কিন্তু ওদের মৌখিকভাবে বলেছি, কোনো রকম মানে কঠিন সিদ্ধান্তে আমরা যাইনি। কিন্তু আমরা এখন চাই এই পরিবেশে একটা বসবাসকারী সাধারণ মানুষ যেখানে বাস করবে সেখানে এই ধরনের ব্যবসা যেন বন্ধ হয়। এই আপনার? আমার নাম দীপরঞ্জন গাঙ্গুলি। এই যে সন্দীপ বাসু আর বলরাম গাঙ্গুলি, ইনি
এই দুজন ব্যক্তি আসেন কিন্তু এই নেশামুক্ত কেন্দ্রে, এবং নেশামুক্ত কেন্দ্রে এসে যখন দেখেন যে এই নেশামুক্ত কেন্দ্রে একটা অশান্তি সৃষ্টি হয়েছে, ইতিমধ্যে উনি আসেন, উনি এসে এই অশান্তি সামলানোর চেষ্টা করেন। তারপরেই ওই মহিলার গায়ে হাত দেওয়ার অভিযোগ ওই মহিলা নিজেই করছেন, এবং এই অভিযোগ নিয়েই থানায় দ্বারস্থ হন এই মহিলা। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।